আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, পয়গম্বর সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া কাবা ঘর নির্মাণ করা শেষ। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা একটা অফার করলেন, ইব্রাহিম তুমি যেহেতু আমার জন্য একটা ঘর নির্মাণ করেছ, তোমাকে আমি একটা অফার দিলাম, এই মুহূর্তে তুমি আমার কাছে যে জিনিসটা চাইবা আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমাকে সেটা দান করব। পয়গম্বর ইব্রাহিম চিন্তা করতেছে, আগে তো একবার চাইছি জমজমওয়ালাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার পার আঘাতে আল্লাহ তাআলা জমজম কূপ সৃষ্টি করছে, এই জন্য ইসমাঈল আলাইহিস সালামকেও বলা হয় জমজমওয়ালা। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করতেছে, আগে তো একবার চেয়েছি জমজমওয়ালা, এবার এমন একজন চাইবো যিনি হবেন কাউসারওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম। এবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহর অফার পাওয়া মাত্রই দোয়া করতেছি। সূরা বাকারার 129 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হে আমার রব, ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম, আমার পরবর্তী প্রজন্মের কাছে এমন একজন রাসূল আপনি প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াত তাদের কাছে বর্ণনা করে শোনাইবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার কিতাবগুলো মানুষদেরকে শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এবং নষ্ট অন্তরগুলোকে পবিত্র কইরা এই সমস্ত উম্মতদেরকে ওই নবী এবং রাসূল মানুষদের নষ্ট অন্তরগুলোকে পরিশুদ্ধ করে ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবি। আমার বার একটু আমার সাথে বলতে হবে, যিনি দোয়া করতেছে তার নাম ইব্রাহিম, কিন্তু তার একটা উপাধি হলো খলিলুল্লাহ। বলেন তো উপাধিটার নাম কি? যিনি দোয়া করতেছে তার নাম ইসমাঈল, কিন্তু তার একটা উপাধি হলো জাবিহুল্লাহ। বলেন তো নাম কি? জাবিহুল্লাহ। একটু পিছনে আসেন, যিনি দোয়া করতেছে তার নাম কি? সবাই বলেন নাম কি? একটা মজার গল্প আছে, শেষের অংশটুকু মজা আছে, একটু মুহাব্বতের সাথে বলেন, যিনি দোয়া করতেছে তার নাম কি? আর যিনি আমিন আমিন বলে পাশ থেকে সুপারিশ করতেছে তার নাম কি? জাবিহুল্লাহ। যেই ঘরটার মধ্যে বসে বসে দোয়া করতেছে সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। একটু একবার বলেন, সর্বশেষ বলেন, যিনি দোয়া করতেছে তার নাম কি? যিনি আমিন আমিন বলে সুপারিশ করে তার নাম কি? আর যে ঘরটার মধ্যে বসে বসে দোয়া করতেছে তার নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ বুঝাইতে চায়, যিনি দোয়া করে তার নাম যেহেতু খলিলুল্লাহ, আর যিনি আমিন আমিন বলে তার নাম যেহেতু জাবিহুল্লাহ, যেই ঘরে দোয়া করতেছে সেই ঘরটার যেহেতু বাইতুল্লাহ, সব কিছু যেহেতু মিলে গেছে, অতএব আমি খুশি হয়ে দিয়ে দিলাম আমার প্রিয় হাবিবুল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। সবাই তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাই সাহাবা,
যার উসিলায় জান্নাত পাইমু, যার উসিলায় জান্নাত যাব, যার সুপারিশে জান্নাত পাইমু, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। চিৎকার দিয়া বলিন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আপনারা হয়তো বা দেখবেন যখন কোনো মাহফিল হয়, মাহফিলের যখন প্রধান বক্তা আসে, ঘোষক মাইকটা হাতে নিয়ে ঘোষণা দেয়, প্রধান বক্তা আসতেছে, এই ঘোষণা দেয় কি দেয় না? আমার নবী যেহেতু সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, আমার নবী যেহেতু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের যিনি প্রধান তিনি হলেন আমার নবী। অতএব এমন একজন নবী দুনিয়াতে আসবেন, ঘোষণা তো অবশ্যই দেওয়া লাগে। এই ঘোষণাটা দিবেন কি? আল্লাহ তাআলা সূরা সফের 6 নং আয়াতের মধ্যে বলেন, পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম নবীজির আগমনের বহু বছর আগে ঘোষণা দিয়েছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঘোষণা দেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল শুনো, ইন্নী রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর পক্ষ থেকে রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার সামনে যে তাওরাত আছে এটাকে সত্যায়ন করি, তোমাদের কাছে বর্ণনা করি। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, শোনো তবে তোমাদেরকে একটা সুসংবাদ দেয়া যায়, আমি হয়তোবা কিছুদিন পরে চলে যাব, কিন্তু আমার পরে একজন প্রধান নবী আসতেছে যার নাম আল্লাহ নির্বাচন করে দিয়েছে আহমদ। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, মাহফিল যখন শেষ হয়ে যায় দেখবেন ঘোষক আবার মাইক হাতে নেয়, হাতে নিয়ে বলে, আজকের মতো মাহফিল এখানে সমাপ্ত, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আবারও দুনিয়াতে আসবেন, অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ আল্লাহ বুঝাইতে চায়, পয়গম্বর আপনি না আমার নবীর দুনিয়াতে আসার ঘোষণা দিয়েছিলেন, আপনি আবারও দুনিয়ায় যান, যাওয়ার পরে কিয়ামতের আগে আপনি আবারও দুনিয়ায় যান। আমার নবী দুনিয়ায় এসে আবার দুনিয়া থেকে আমার নবী চলে গেছে। এখন ওই যে মাহফিলের ঘোষক যেরকম মাহফিল সমাপ্তের ঘোষণা দেয়, এরকম ভাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসাকে আল্লাহ পাঠাইয়া কথা বুঝাইতে চায়, ঈসা আপনি আবারও দুনিয়ায় যান, আমার নবী আসার পরে দুনিয়া থেকে নবী চলে গেছে, এখন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া নামক মাহফিলটা সমাপ্ত হয়ে যাবে, আপনি আবার যান। যাওয়ার পরে এই দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষদেরকে ঘোষণা দিয়ে দেন, আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে দুনিয়া সমাপ্ত করে কিয়ামত ঘটাবে, এরপরে হিসাব নিকাশ শুরু করবে, এই জন্য আপনি আবার দুনিয়ার মধ্যে যান। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, শ্রেষ্ঠ নবী এমন একজন নবী যাকে দুনিয়াতে আসার আগেও একজনকে ঘোষণা দিতে হয়েছে, একজনকে আবদার করতে হয়েছে, আবার এমন একজন নবী শ্রেষ্ঠ নবী, তাকে তো শ্রেষ্ঠ জায়গায় পাঠাতে হবে, নরমাল কোনো জায়গায় পাঠালে হবে না, যেহেতু শ্রেষ্ঠ নবী। কোথায় পাঠাইছে? আরবের মরুভূমি, যাকে বলা হয় জাজিরাতুল আরব। মরুভূমি শুধু বালুকময় জায়গা, গাছপালা নাই। এখন প্রশ্ন হয়, হুজুর আমরা তো জানি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কাশ্মীর, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গা, সেগুলো উন্নত রাষ্ট্র, কিন্তু জাজিরাতুল আরব যেখানে মরুভূমি, এমন একটা জায়গায় এরকম শ্রেষ্ঠ নবী কে কেন পাঠাইলেন? প্রশ্ন হয় না? দেখেন, জাজিরাতুল আরবটা এমন একটা জায়গা,
যদি আপনি ম্যাপ দেখেন তাহলে দেখতে পাবেন যে পৃথিবীর মানচিত্র আছে, সেখানে দেখবেন আরব ভূখণ্ড হচ্ছে পৃথিবীর একটা মধ্যবর্তী অঞ্চল। পৃথিবীর একদম মাঝখান যেই জায়গা সেটা হচ্ছে জাজিরাতুল আরব। তো আল্লাহ তাআলা এমন একটা মধ্যবর্তী জায়গায় কেন পাঠাইলেন? একটা হাদিস বলি, হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এমন একটা শ্রেষ্ঠ নবীকে এরকম পৃথিবীর মাঝখান, যেখানে এত সুন্দর জায়গা না, তারপরেও সেখানে কেন পাঠাইলেন। সহিহ বুখারীর 52 নং হাদিসের মধ্যে আসছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা قال سمعت النعمان بن بشير يقول سمعت رسول الله صلى الله عليه وسلم। সহিহ বুখারীর 52 নং হাদিসের মধ্যে আসছে, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেক মানুষের অন্তরের ভেতরে, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যদি অন্তরের ওই গোশতটা অর্থাৎ শরীরের ভিতরে ওই গোশতটা যদি ভালো হয়ে যায়, পুরা শরীর ভালো হয়ে যায়। নবীজি বলেন, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, এবং যদি ওই শরীরের ভিতরের যেই টুকরাটা আছে গোশতের, সেটা যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। দেখবেন কোটি টাকার মালিক কিন্তু অন্তরে শান্তি নাই। এই টাকার কোনো মূল্য আছে? কোটি টাকার মালিক ট্যাবলেট খায় ঘুমাইতে হয়। কারণ কি? কারণ অন্তরের মধ্যে শান্তি নাই। এই জন্য আশরাফ আলী থানভী বলেন, হার চিজ মে লাজ্জাত হো আগার দিল মে মজা হো, যদি অন্তর ভালো থাকে, অন্তরের মধ্যে যদি মজা পায়, তাহলে সব কিছু করতে, কাজ করতে মজা পায়। যদি অন্তর নষ্ট হয়ে যায়, কোনো কিছুই আর ভালো লাগে না। আমার ভাইরা, পয়গম্বর হাদিসের মধ্যে এটাই বোঝায়, যদি অন্তর ভালো তো সব ভালো, যদি অন্তর নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায়। যদি কোনো ব্যক্তির অন্তর ভালো হয়ে যায়, যদি অন্তরটা গুনাহমুক্ত হয়ে যায়, তাকওয়াওয়ালা অন্তর হয়ে যায়, ওই ব্যক্তি যদিও গরীব, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর হাজারো কোটি নষ্ট ধনী মানুষ থেকেও ওই গরীব মানুষটার মূল্য আল্লাহর কাছে হাজারো বেশি। এই জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যবর্তী যে অঞ্চল জাজিরাতুল আরবে পাঠিয়েছে, কারণ আল্লাহ বুঝাইতে চায় যে আমার নবীকে পৃথিবীর মাঝখানে জন্য পাঠাইলাম। কারণ পৃথিবীর মাঝখান যদি ভালো হয়ে যায়, গোটা পৃথিবী এমনি ভালো হয়ে যাবে। আজকে বর্তমান সময়ে দেখবেন আরব ভূখণ্ডে পছন্দ ধরেছে, সেখানে শিরিক বেদাতি ঢুকেছে, যার কারণে গোটা পৃথিবী এখন নষ্টের দ্বার প্রান্তে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, এই জন্য শ্রেষ্ঠ জায়গা নির্বাচন করে আল্লাহ তাআলার এমন একজন শ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ তাআলা জাজিরাতুল আরবে পাঠিয়েছেন। আমার ভাইরা, এমন একজন শ্রেষ্ঠ নবী যার বংশে আসবে, যার উরসে আসবে, ওই ব্যক্তিটাকেও ভালো হতে হবে, ওই বংশটাও ভালো হতে হবে। আল্লাহ তাআলা সব কিছু নির্বাচন করেছেন। নবীজির যিনি দাদা আব্দুল মুত্তালিব শ্রেষ্ঠ মানুষ। কেমন শ্রেষ্ঠ? যিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বাইতুল্লাহর যিনি জিম্মাদার, আব্দুল মুত্তালিব। এবং এই আব্দুল মুত্তালিবের ঘরে অনেকগুলো সন্তান ছিল, নাউফেল, হামজা, আব্দুল শামস, আব্দুল হারেস, আব্দুল উজ্জা, আব্দুল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে নবীজির যিনি পিতা আব্দুল্লাহ, তার ঘরে না পাঠাইয়া অন্য আরেকজনের ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু পাঠাইলেন না। কারণ কি? যদি আব্দুল শামস অর্থ হলো সূর্যের গোলাম, এরকম অন্য নামগুলো সুন্দর না, এই জন্য আল্লাহ অন্য বাবার ঘরে দেয় না। কেন আব্দুল্লাহর ঘরে পাঠাইলেন? কারণ আল্লাহর পয়গম্বরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে নাফরমানি থেকে এক আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসবে। আর আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য অন্য সন্তানদের কাছে না পাঠাইয়া আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে প্রেরণ করলেন। এখন মা এমন একটা শ্রেষ্ঠ সন্তান,
এমন একটা শ্রেষ্ঠ আমানত, এটাকে রক্ষা করতে হবে। রক্ষা করবে কে? এই জন্য আল্লাহ তাআলা মাকেও নির্বাচন করলেন আমেনা, যার অর্থ হলো আমানত রক্ষিকা। সুবহানাল্লাহ। এই আমেনার গড়ে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে প্রেরণ করলেন। আমার বার নাম নির্বাচন হলো আহমদ মুহাম্মদ। বলেন তো নাম কি? আহমদ মুহাম্মদ। দেখেন শ্রেষ্ঠ নবী, যাকে আসার জন্য আল্লাহ তাআলা একজন ঘোষকের মাধ্যমে ঘোষণা দেয় এবং একজন বাবার মাধ্যমে আবেদন করতে হয়, এমন একজন শ্রেষ্ঠ নবী। এখন শ্রেষ্ঠ নবীর যে ভাষাটা হবে সেটাও তো শ্রেষ্ঠ হবে। বলেন তো ইন্টারন্যাশনাল ভাষা কি? ইংলিশ। আপনারা বলেন ইংলিশ, কিন্তু আমি বলি না, শ্রেষ্ঠ ভাষা হলো আরবি। বলেন তো আরবি ভাষা কবর, ইংরেজি ভাষা কবরের মধ্যে চলে। কথা কয় না, সবাই চুপ করে আছে। কবরের মধ্যে গেলে ইংরেজি ভাষা হাওয়ার ইউ ফেরেশতা জিজ্ঞেস, হ্যাঁ কবরের মধ্যে আওয়াজ দিয়ে বলেন, কবরের মধ্যে ইংরেজি ভাষা চলে? মৃত্যুর পরে হাসরের ময়দানে কবরে চলবে? কিন্তু আরবি এমন একটা ভাষা যেটা মৃত্যুর পরেও চলে, পানির নিচেও চলে। কিভাবে চলে? পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে গিলে ফেলায়, সেই মাছকে আবার আরেকটা মাছ গিলে যখন সমুদ্রের তলদেশে চলে যায়, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দেখলেন সমুদ্রের তলদেশে যত মাছ আছে মাছগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার বলেন। বলেন তো সুবহানাল্লাহ ভাষা আরবি না ইংলিশ? তাহলে আরবি সমুদ্রের নিচে চলে কি চলে না? যখন উনি শব্দ শুনতে পাইলেন সুবহানাল্লাহ, একটু বলি সুবহানাল্লাহ, উনি তখন চিন্তা করলেন আরবিতে সুবহানাল্লাহ মাছেরা জপে, এই দুই অন্ধকারের ভিতরে আমি এখন অন্য কোনো ভাষা ডাকলে চলবে না। উনি সুজা আল্লাহকে ডাকতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আরবি ভাষা যখন বললেন আল্লাহ তাআলা সেই অন্ধকার, দুই অন্ধকার থেকে আল্লাহ তাআলা স্থলভাগে উনাকে মুক্তিদান করে দিলেন। তাহলে বলেন তো সমুদ্রের তল দেশে যেই ভাষার মাধ্যমে মুক্তি পাইলেন সেটা কোন ভাষা? এমন একটা শ্রেষ্ঠ ভাষা যেটা দুনিয়াও চলে, কবরেও চলে, আখিরাতেও চলে, জান্নাতেও চলে, সব জায়গায় চলে। এমন একটা শ্রেষ্ঠ ভাষা আল্লাহ তাআলা, এই শ্রেষ্ঠ ভাষার অক্ষর হচ্ছে 29। কয়টা? এই 29টা অক্ষরকে এমন ভাবে সাজাইলেন, আল্লাহর পয়গম্বরের এক একটা গুণকে টাইনা টাইনা আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ভাষাকে আল্লাহ তাআলা সাজাইলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী হবে আহমদ। আল্লাহু আকবার। আহমদ মানে এমন এমন প্রশংসাকারী, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আল্লাহর পয়গম্বর এমন প্রশংসা করবে, এমন প্রশংসা করবে যে প্রশংসা কিয়ামতের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ প্রশংসা করে নাই। আল্লাহ তাআলা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে এমন প্রশংসা করবে, ফলে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে বান্দার বিচার কার্য শুরু করবে। আমার বার আপনি যদি বাকে টান দেন আমার নবী হবে বাশীর, সুসংবাদদাতা, যিনি দুনিয়ার মধ্যে মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিছে। আপনি যদি আরবি ভাষার 3 নাম্বার অক্ষর তাকে টান দেন আমার নবী হবে তায়েব, সবচেয়ে বেশি তওবাকারী। নবীজি এমন তওবা করতেন, কোন বর্ণনায় আছে 70 বার অথবা 100 বার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী আমার, আপনার তো পূর্বের এবং সামনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করেছে, তাহলে কেন এত বেশি তওবা আল্লাহ তাআলার কাছে আপনি করেন? আল্লাহর পয়গম্বর বলেন, কেন তওবা করি জানো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পূর্বের এবং পিছনের সব গুনাহ মাফ করেছে। এজন্য শুকরিয়া আদায় করবার জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিদিন প্রতিনিয়ত আমি তওবা করতে থাকি। আমার বার আপনি যদি সাকে টান দেন আমার নবী হবে আস-সাকিব, এমন একটা তারকা যার
সাথে কোনো তুলনা হয় না। বলেন তো আল্লাহর নবীর সাথে কোনো তুলনা আছে? সবাই বলেন কোনো তুলনা আছে? আমার বার আপনি যদি হাকে টান দেন আমার নবী হবে হামিদ, যিনি প্রশংসাকারী। আপনি যদি খকে টান দেন আমার নবী হবে খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, তিনি শেষ নবী। বলেন তো নবীজির পরে আর কোন নবী আছে? এই জন্য আমার নবী হবেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আপনি যদি দালকে টান দেন আমার নবী হবেন দালিল। হাসরের ময়দানে উম্মতের যত কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ভালোভাবে সুপারিশ করে উম্মতদেরকে জান্নাতবাসী করে দিবে। আপনি যদি জালকে টান দেন আমার নবী হবে জাকি, সবচেয়ে মেধাবী। নবীর মতো মেধাবী আর কেউ আছে? আপনি যদি রকে টান দেন আমার নবী হবে রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। গোটা জগতে যত কিছু আছে সব কিছুর জন্য আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। কাফেরের জন্যও রহমত, হিন্দুর জন্যও রহমত, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, পশু প্রাণী সব কিছুর জন্য রহমত। বলতে পারেন হুজুর আমরা মুসলমান আমাদের জন্য রহমত বুঝলাম, কাফের বেঈমানদের জন্য রহমত কিভাবে? আরে নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করবেন না, যত অপরাধী করুক। এই জন্য দেখবেন বড় রাষ্ট্রপ্রধান, বড় জালেম, অনেক খারাপ মানুষ আল্লাহ তাআলার হাজারো নাফরমানি করে, কিন্তু আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে না। কারণ আমার নবী মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। এই জন্য আমার নবী হলেন কাফের বেঈমান সহ গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য রহমত। আপনি যদি যাকে টান দেন আমার নবী হবে জাইরুল জান্নাহ। দুনিয়াতে একজন মানুষ যিনি দুনিয়া থেকে জান্নাত ও জাহান্নাম দেখেছেন তিনি হলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ। যদি সিনকে টান দেন আমার নবী হবে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা। আপনি যদি শিনকে টান দেন আমার নবী হবেন শাফিউল মুজনিবিন। হাসরের ময়দানে বহু পাপিষ্ঠ উম্মতকে শুধুমাত্র নবীজির একটু সুন্নত মানার কারণে আল্লাহর পয়গম্বর ওই গুনাহগার উম্মতকে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছাই দিবেন। আমার বারা আপনি যদি সাদকে টান দেন আমার নবী হবে সফিউল্লাহ। সফিউল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, একনিষ্ঠ বন্ধু, একমাত্র আল্লাহর পয়গম্বর। আপনি যদি দতকে টান দেন আমার নবী হবে দমিন। দমিন মানে হলো জিম্মাদার। কি জিম্মাদার? এটা হাদিসের একটা শব্দ। নবীজি বলেন উম্মত যদি তুমি দুইটা জিনিসের জিম্মাদার হতে পারো, একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয়টা জিনিসের? দুইটা জিনিসের। আল্লাহর পয়গম্বর বলেন যদি লজ্জাস্থান এবং জবানের জিম্মাদার হতে পারো। বলেন তো কয়টা? লজ্জাস্থান এবং জবান, এই দুইটা জিনিসের যদি জিম্মাদার হতে পারো আমি পয়গম্বর হাসরের ময়দানে তোমাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি পয়গম্বর হয়ে যাব। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে মুসলমান এই দুইটা জিনিসের এখন হেফাজত করে না। দেখবেন কিছু হলেই মানুষের নামে দুশ্চর্চা শুরু করে, গীবত শিকায়ত শুরু করে, মানুষকে গালি দিতে শুরু করে, আছে না নাই? এবং এই লজ্জাস্থানকে হেফাজত করে না। আল্লাহর রাসূল বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর পয়গম্বর এই জন্য বলেছেন উম্মত তোমার জবানকে অপবাদ দেওয়া থেকে, তোমার জবানকে অন্যের দুশ্চর্চা করা থেকে, গীবত করা থেকে, কাউকে গালি দেওয়া থেকে জবানকে হেফাজত করো, তাহলে আমি পয়গম্বর তোমাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য জিম্মাদার আমি হয়ে যাব। আমার বার আপনি যদি তকে টান দেন আমার নবী হলেন তহের, সবচেয়ে বেশি পবিত্র। নবীজির মতো পবিত্র আর কেউ নাই। আপনি যদি জকে টান দেন আমার নবী হলেন জহের, যিনি বাহ্যিক অবস্থা জানতেন, অন্তরের কোনো বিষয় জানতেন না। বেদাতীরা, সুন্নিরা যারা মাজার পূজারী তারা বলে নবীজি গায়েব জানেন। বলে কি বলে না? বলেন তো গায়েবের মালিক কে? আর আওয়াজ দিয়া বলেন কে? গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর
পয়গম্বরকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু জানেন। এই জন্য নবীজিকে বলা হয় জহের। আপনি যদি আইনকে টান দেন আমার নবী হবেন আব্দুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আব্দুল্লাহ আল্লাহ তাআলার বান্দা। আপনি যদি গয়নকে টান দেন আমার নবী হবেন গুয়ুর। গুয়ুর মানে আত্মমর্যাদাশীল। আল্লাহর পয়গম্বর বলেন আনা আগয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল। নবীজি হলেন সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল। আপনি যদি ফাকে টান দেন আমার নবী হবেন ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী আমার নবী। আপনি যদি কফকে টান দেন আমার নবী হবেন কারিউল কুরআন, সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করনেওয়ালা। আরে আমার নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, আর রাত্রিবেলা যখন আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শুরু করতেন, মক্কার কাফেররা আবু জাহেল উতবা সাইবা নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘরের চতুর্দিকে এসে বসে থাকতো। কোরআন তেলাওয়াত যখন শেষ, আবু জাহেল ডানে তাকাইয়া দেখে উতবা বসা, বামে তাকাইয়া দেখে লাহাব বসা। আবু লাহাব বসা ডাক দিয়া বলে আবু লাহাব, সারা জীবন তো মুহাম্মদের বিরুদ্ধাচরণ করলাম, তাহলে কেন কোরআন তেলাওয়াত শোনার জন্য আসলা? আজকে থেকে তওবা করলাম, আর কোনোদিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আমরা আসব না। তওবা করে ওয়াদা করে চলে গেছে। পরের দিন রাত্রিবেলা আবু জাহেল চিন্তা করে আমার অন্য সাথীরা তো আমার সাথে ওয়াদা করেছে কেউ আসবে না, আমি একা যাই। এই কথা চিন্তা করে আবু জাহেল আসছে। আবু লাহাব একই চিন্তা করে, উতবা একই চিন্তা করে। পরের দিন দেখা গেল আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যায়, দেখে আবারও ওই সমস্ত কাফেররা একত্রিত হইয়া চতুর্দিকে। এরপরে আবারও তারা ওয়াদাবদ্ধ হয়ে চলে যায়। আমার বারা, এই জন্য আল্লাহর পয়গম্বরকে বলা হয় কারিউল কুরআন, সবচেয়ে বেশি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকারী। আপনি যদি কাফকে টান দেন আমার নবী হলেন কাফিল, মানে উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী হলেন লাইমুশ শাইতান, মানে শয়তানকে সবচেয়ে বেশি নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী হবে মুহাম্মদ, আমার নবী হলেন মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির। আপনি যদি নুনকে টান দেন আমার নবী হলেন নাজির, মানে দুনিয়ার মানুষদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে যিনি সতর্ক করেছেন তিনি হলেন আমার নবী। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি ইলাল জান্নাহ, দুনিয়ার মানুষদেরকে জান্নাতের দিকে পথ প্রদর্শনকারী। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী হলেন ওকিল, হাসরের ময়দানে উম্মতের জন্য ওকালতি করবে আল্লাহ তাআলার দরবারে আমার আপনার নবী। আপনি যদি সর্বশেষ অক্ষর ইয়াকে টান দেন, আহারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত মুহাব্বত করে আমার নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার। আমার ভাই, এমন একটা শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যার প্রত্যেকটা গুণাবলীকে টেনে টেনে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ভাষাকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ।